হাই গাইজ, আসসালামু আলাইকুম। ইলিশ মাছ দিয়ে তৈরি রেসিপির কোনোই শেষ নেই। মাঝে মাঝে আমরা মনে করি মাছের মাথা দিয়ে কি করব। আজ তৈরি করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতির মজাদার একটি রেসিপি। এভাবে ইলিশের মাথা দিয়ে কচুরলতি রান্না করলে সবাই খুবই পছন্দ করবে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই একটি প্যানে আধা কাপ পরিমাণ তেল নিয়ে নিব। এতে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ আস্ত জিরা। দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, যা আমি মিহি করে কেটে নিয়েছি। চুলার হিটটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসে। নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিব 1 টেবিল স্পুন রসুন বাটা। দিয়ে দিব স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। দিয়ে দিব হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, যা আমি 1 টিস্পুন করে নিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আধা কাপ পরিমাণ পানি দিয়ে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা উঠালেই দেখা যাবে তেলটা উপরে ভেসে উঠেছে। তেলটা উপরে ভেসে আসলেই দিয়ে দিব আগে থেকে লবণ পানিতে ধুয়ে রাখা ইলিশ মাছের মাথা। মাছের মাথার সাথে আমি লেজ এবং একটা টুকরাও ইউজ করেছি। এবার মশলার সাথে ইলিশ মাছের মাথা ও লেজ খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খোলার পর আরও 1-2 মিনিট নেড়ে চেড়ে নিব এবং মাছটা একটা পাত্রে উঠিয়ে রাখব। এবার নিয়ে নিব কচুরলতি। এখানে প্রায় আধা কেজি পরিমাণ কচুরলতি রয়েছে। এবার এই কচুরলতিগুলি মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এইখানে আমি ফ্রোজেন কচুরলতি ইউজ করেছি। চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে রান্নাটা করতে হবে এবং 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব এবং দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। আবারও ঢাকনা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর লক্ষ্য করলে দেখা যাবে যে কচুরলতিটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব ইলিশ মাছের মাথা ও লেজ। দিয়ে দিব 7 থেকে 8টা কাঁচামরিচ এবং দিয়ে দিব একটি বড় টমেটো, যা আমি কিউব করে কেটে নিয়েছি। আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দিব অর্ধেকটা লেবুর রস। লেবুর রস দিলে একটা সুবিধা যে অনেকের যে একটা কমপ্লেন থাকে গলায় ধরার, তা আর হবে না। এবার দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা। রান্নাটা অলমোস্ট শেষের দিকে। আবারও আলতো হাতে নেড়েচেড়ে দিব এবং চুলাটা বন্ধ করে দিব। আর সেই সাথে তৈরি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতির খুব মজাদার একটি রেসিপি। তৈরি করুন এবং পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।